শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ মিয়া, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকের আমার অনলাইন ক্লাসটি মূলত নবম দশম শ্রেণীর জন্য। দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আমার আলোচ্য অধ্যায়টি হচ্ছে 4.2 অধ্যায়ের আমরা পাঠ্য বইয়ের 5 নং সৃজনশীলটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো ক নাম্বার কি বলেছে, যে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে চলো আমরা এখন নির্ণয় করি। কি বলেছে আমাদের? 3 ভিত্তিক লগ। তাহলে দেখো লগ, একটি লগ যার বেস কি হবে বা ভিত্তি হবে কি 3। কার? √y³ এর। আচ্ছা, এখন দেখো y এর মান কত? y এর মান হচ্ছে কি 3। আচ্ছা, এর পাওয়ার হচ্ছে কিউব, আর রুটের বদলে কি লেখা যায়? হাফ লেখা যায়। আচ্ছা, এখন পাওয়ার উপরে যদি পাওয়ার হয় তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 3 এর সাথে হাফ গুণ করলে কি হবে? 3/2 হবে। এখন আমরা জানি লগের ক্ষেত্রে সূচককে কি করা যায়? লগের আগে নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসা যায়। তাহলে কি হবে? সূচকটা সামনে নিয়ে আসলে কি হবে? 3/2 log 3। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি 3 ভিত্তিক লগ। দেখো বেজ এরিয়া সমান হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? log 3 এটার বদলে কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এটা মান কত হবে? 3/2। এটাই আমাদের ক নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন আমরা খ নং প্রশ্ন উত্তর সমাধান করব। খ নাম্বার, এই একটা রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা অঙ্কটি তুলে নিলাম। এখন উদ্দীপকে দেখো x এর মান 2, y এর মান 3, z এর মান 5 এবং w এর মান কত? 7। এখন w এর বদলে আমরা কি 7 লিখতে পারি, x এর বদলে 2 লিখতে পারি, z এর বদলে 5, y এর বদলে 3। এইভাবে আমরা কি করব? কি x, y, z এর বদলে মানগুলো বসিয়ে দিব। এখন দেখো এখানে লগের আগে কি আছে? 7 আছে। এখন আমি যদি এটাকে সামনে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? এটা সূচক হয়ে যাবে বা পাওয়ার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সূচক হয়ে যাবে। মাইনাস লগ 2টাকে সামনে নিয়ে আসলে এটাও কি হয়ে যাবে? সূচক হয়ে যাবে। এটা হয়ে যাবে পাওয়ার। ঠিক একইভাবে 3টাও কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে এই কাজটা আমি করে ফেলি। দেখো 2 এর পর 1 ছিল, 1 এর সাথে 7 গুণ করলে কি হবে? 2⁻7 হবে। ঠিক একেবারে 5 এর পাওয়ার হবে 7। এখানে কি আছে? 3 স্কোয়ার আছে। তাহলে কি 2 এর সাথে 7 গুণ করলে 7 দুগুণা কত হবে? 14 মাইনাস লগ কি 5 এর স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে। তাহলে কি হবে? 2 দুগুণা 4 হবে। ঠিক একইভাবে 2 এর পাওয়ার 4 হবে এবং 3 এর পাওয়ার কত হবে? 2 হবে। প্লাস লগ দেখো 3/4 হোল কিউব 3 আছে, 3 4 কত হবে? তাহলে 12 হবে। একইভাবে 2 এর পাওয়ার কত হবে? 12 হবে এবং 5 এর পাওয়ার কত হবে? 3 হবে। আচ্ছা, এখন আমরা যদি 3টা লগ থেকে একটি লগ যদি নিয়ে নেই, লগ কমন নিয়ে নেই, তাহলে আমরা যদি লগ কমন নিলে যদি বিয়োগ চিহ্ন থাকে হয়ে যাবে ভাগ, এবং যোগ চিহ্ন থাকলে হয়ে যাবে কি? গুণ। তাহলে লগ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে? 2⁻7 ইন্টু 5⁻7, 3⁻14। মাইনাসের জন্য এখানে ভাগ চিহ্ন হবে 5⁻4, 2⁻4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3⁻12, 2⁻12 ইন্টু 5 কিউব। আচ্ছা, এখন দেখো ভগ্নাংশের যদি ভগ্নাংশের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে এটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে কি পরে ভগ্নাংশটি উল্টিয়ে যায়, অর্থাৎ হর লব হয়ে যায় এবং লব হর হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2⁻7 ইন্টু 5⁻7 ডিভাইডেড বাই 3⁻14। গুণ লিখলে কি
হর হয়ে যাবে কি লব, এবং লব হয়ে যাবে কি হর। এখন দেখো কি করা যায়। আমরা জানি সূচক দুটি সংখ্যার ভিত্তি যদি এক থাকে, এখন মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে কি হবে, সূচকের যোগ হবে বা পাওয়ার যোগ হবে, এবং ভাগ চিহ্ন থাকলে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। দেখো এখন 2, উপরে যে সংখ্যাগুলো আছে সবগুলো কি গুণ আকারে আছে এবং নিচের সংখ্যাগুলো কি ভাগ আকারে আছে। তাহলে উপরের সংখ্যাগুলো কি হবে, যোগ হবে, আর নিচের সংখ্যাটা কি হবে, বিয়োগ হবে। তাহলে কি লেখা যায়, 2 এর পর এখানে কত 7 আছে, এখানে কত আছে 4, তাহলে 7 + 4 হবে, আর নিচে কি আছে 12, তাহলে মাইনাস কত হবে 12। দেখো 3 পার উপরে কত আছে 2 এবং 12, এটা কি হবে, দুটো যোগ হবে, এবং নিচে কত 14, এটা কি হবে, বিয়োগ হবে, ইন্টু 5 টু দি পাওয়ার, উপরে কি আছে 7 আর নিচে কি আছে 4, এটা বিয়োগ হবে, 3 এটা কি হবে, বিয়োগ হবে। দেখো শিক্ষার্থীরা, 7 আর 4 যোগ করলে কত হয়, 11 হয়। 11 থেকে যদি আমি 12 বিয়োগ দিই তাহলে কি হবে, -1 হবে। তাহলে এখানে 2 এর পর কত হলো, -1। 12 আর 2 হচ্ছে কত 14, 14 থেকে 14 গেলে কত থাকে, 0 থাকে। 3 এর পর কত হবে 0। 7 থেকে যদি দেখো -4 এবং -3, তাহলে কি হবে, -7 হবে, +7 -7 চলে গেলে কি থাকে, এটা পাওয়ার কত থাকে, 0 থাকে। এখন 2 ইনভার্স 1 অর্থাৎ হাফ, এবং 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, তাহলে এখানে 1 লেখার দরকার নেই। তাহলে আমরা খ নং প্রশ্ন উত্তর কি বললাম, লব হাফ। আমরা গ নং প্রশ্ন উত্তর সমাধান করব। দেখো গ নাম্বারটা কি বলেছে, এই ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণ করতে বলে, দেখাইতে বলছে। এখন আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এখন উদ্দীপকে দেখো x এর মান 2 দেওয়া আছে, y এর মান 3 দেওয়া আছে, z এর মান 5 দেওয়া আছে। এখানে x, y, x, z এর মানগুলো আমরা প্রথমে কি বসায় দিব। তারপর কি করা যায় দেখো, তারপর log 3 এর উপর আছে কিউব, রুটের বদলে আমরা কি লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি, প্লাস 3 log 2 মাইনাস 3/2। দেখো log 2 × 5, গুণের বদলে কি হবে, যোগ হবে, তাহলে এটাকে আমরা log 2 প্লাস log 5 এইভাবে লিখতে পারি। ঠিক নিচে একইভাবে যে দেখেন গুণ আছে, তাহলে log 2 প্লাস log 3 এভাবে লিখতে পারি। তারপর কি হবে, মাইনাস log 5। পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে 3 এর সাথে হাফ গুণ করলে কি হবে, 3/2 হবে, মাইনাস 3 log 2। এখন যদি আমি 3/2 দিয়ে এটা গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাস 3/2 log 2 প্লাসে মাইনাসে মাইনাস 3/2 log 5। নিচে কি আছে, log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখন দেখো এখানে 3 এর পাওয়ার কত, 3/2, এটাকে যদি আমি লগের আগে নিয়ে আসি তাহলে কি হবে, 3/2 log 3 হবে। এখন এখানে প্লাসের 3 log 2 আর এখানে হচ্ছে কি মাইনাসের 3/2 log 2। 3 থেকে 3/2 যদি আমি বিয়োগ দিই তাহলে কি হয় দেখি, 3 থেকে যদি আমি 3/2 বিয়োগ দিই, দেখো লসাগু কি হবে, 2 হবে, 2 2 অক্ষে 2, 3 দুগুণা কত হবে 6, মাইনাস 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 6 থেকে 3 গেলে কি থাকে, 3 থাকে, 3/2। অর্থাৎ 3 log 2 থেকে যদি আমি 3/2 log 2 বিয়োগ দেই তাহলে আমি কি পাই, প্লাসের 3/2 log 2, আর এখানে কি থাকে মাইনাস 3/2 log 5। এখানে নিচে কি লেখা যায়, log 3 প্লাস log 2 মাইনাস log 5। দেখো এখানে উভয় পক্ষ থেকে 3/2 কমন নেওয়া যায়, তাহলে কি হবে, log 3 প্লাস log
টু মাইনাস লগ 5, আর এখানে কি থাকলো লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। দেখো উপর নিচে কাটাকাটি যায়, তাহলে কি থাকে 3/2 থাকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত পেলাম 3/2 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা বের করব। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কি লগ y ভিত্তিক লগ √y³। এখন আমরা মানগুলো বসাই, y এর মান কত 3, y এর মান 3, এরপরে কিউব, রুটের পাওয়ার কি হবে হাফ হবে, তাহলে কি হবে লগ 3 ভিত্তিক লগ, পাওয়ার কি হবে গুণ হবে 3/2 হবে। এটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে কি হবে 3/2 লগ 3 ভিত্তিক 3। দেখো বেজ এরিয়া সমান হয়, তাহলে এটার মান কত হবে 1 হবে, অর্থাৎ 3/2 হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মানও কি 3/2 এবং রাইট হ্যান্ড সাইডের মানও কি 3/2। তাহলে আমরা কি প্রমাণ করে দিলাম যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই সৃজনশীলটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আগামী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।